বছর শেষ হতে আর মাত্র বাকি রয়েছে দুদিন। এই দুদিনের মধ্যে আপনাকে অবশ্যই মনে করে এই 5টি কাজ করে নিতে হবে, অন্যথায় কিন্তু আপনাকে সমস্যার মধ্যে পড়তে হবে। বিশেষ করে আয়কর রিটার্ন রয়েছে, এছাড়া ব্যাংক রিলেটেড কিছু ওয়ার্ক রয়েছে, এছাড়া আপনি যদি পেনশনার্স হয়ে থাকেন অথবা আপনাদের বাড়িতে কেউ যদি পেনশনার্স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও রয়েছে বেশ কিছু কাজ, যে কাজগুলোকে আপনাকে করতেই হবে। বিশেষ করে শেষের 3টি কাজ তো আপনাদেরকে জানতেই হবে। তো চলুন এক এক করে আমরা জেনে নিই যে কোন কোন কাজ বা কোন কোন 5টি কাজ আপনাদের করতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন সরকারি কর্মচারী ইউটিউব চ্যানেল, আমি সৌভিক। তো বন্ধুরা, আমরা সবাই জানি যে পুরনো বছর যখন শেষ হয়ে যায় তখন বেশ কিছু কাজ রয়েছে যে কাজগুলোকে আপনাকে করে নিতে হয়, কারণ সেগুলোর লাস্ট ডেট নর্মালি 31শে ডিসেম্বরই থাকে। নতুন মাসের শুরুতেও বিভিন্ন নতুন নিয়ম শুরু হয়, কিন্তু 31শে ডিসেম্বর কিন্তু অনেক কিছু থাকে যে কাজগুলোকে আপনাকে যতটা দ্রুত সম্ভব আপনাকে করে নিতে হয়। তো 31শে ডিসেম্বরের মধ্যে আপনাকে যে কাজগুলোকে করতেই হবে অবশ্যই, তার মধ্যে প্রথম যে কাজটি রয়েছে সেটা হচ্ছে আয়কর রিটার্ন দাখিল। সরকারের নির্দেশ অনুযায়ী 2024-2025 আর্থিক বছরের জন্য আপনি যদি এখনো পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করে না থাকেন, অর্থাৎ আপনি যদি এখনো পর্যন্ত ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিল করে না থাকেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 31শে ডিসেম্বরের মধ্যে আপনাকে করে নিতে হবে। যদি আপনি 31শে ডিসেম্বরের মধ্যে করে না নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানা দিতে হবে। এমনিতেও আপনি যদি এখন আয়কর রিটার্ন দাখিল করতে চান সেক্ষেত্রে আপনাকে জরিমানা তো দিতেই হবে, কিন্তু যদি আপনি 31শে ডিসেম্বর পার করে ফেলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে জরিমানার পরিমাণটা আপনাদের আরও বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আর 1-2 দিন সময় রয়েছে। এই 1-2 দিনের মধ্যে আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি আয়কর রিটার্ন আপনি দাখিল করে ফেলুন। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে আধার কার্ড এবং প্যান কার্ডের মধ্যে লিঙ্ক। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত আপনাদের আধার কার্ডের সাথে আপনাদের প্যান কার্ড যদি আপনি লিঙ্ক করে না থাকেন তাহলে সেক্ষেত্রে 31শে ডিসেম্বরের মধ্যে অবশ্যই করে নিন। বন্ধুরা, আমরা হয়তো সবাই জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করতেই হবে। ইতিমধ্যে প্রায় 90% আধার কার্ড প্যান কার্ডের সঙ্গে লিঙ্ক হয়ে গেছে, কিন্তু 10% এখনো পর্যন্ত রয়েছে যেগুলো আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক এখনো পর্যন্ত হয়নি, অর্থাৎ এখনো পর্যন্ত করা পসিবল হয়নি। তো আপনিও যদি ওরকম হয়ে থাকেন যে এখনো পর্যন্ত আপনাদের আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক যদি আপনি করে না থাকেন তাহলে সেক্ষেত্রে অতি দ্রুত করে নেবেন। তো এখন আপনারা ভাবতে পারেন যে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক যদি আমি না করি তাহলে কি হবে। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে আধার কার্ডের সাথে আপনি যদি প্যান কার্ডের লিঙ্ক না করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ডটাকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হবে। প্যান কার্ড ইনঅ্যাক্টিভ করে দিলে কি হবে, আপনি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি কোনো লেনদেন করতে পারবেন না, আপনি আইটিআর ফাইল করতে পারবেন না। এছাড়া সবথেকে বড় কথা হচ্ছে আপনি যদি 50,000 টাকার উপরে ব্যাংকের ডিপোজিট করতে চান অথবা 50,000 টাকার উপরে যদি আপনি টাকা তুলতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা একদম করতে পারবেন না যদি আপনাদের প্যান কার্ড ইনঅ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ প্যান কার্ড কিন্তু আপনাকে অ্যাক্টিভ রাখতে গেলে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে হবে। আপনি আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করলেন না, আপনাদের প্যান কার্ড ইনঅ্যাক্টিভ করে দেওয়া হলো, তারপরে কি করতে হবে, আপনাকে আবার প্যান কার্ড অ্যাক্টিভ করতে হবে, তখন আপনাকে আরও বেশি ফাইন দিতে হবে। শুধুমাত্র তাই নয়, প্যান কার্ড অ্যাক্টিভ করার জন্য আপনাকে 30 দিনের সময় লাগবে। সেই সময়টাতে আপনি কোনো কাজ করতে পারবেন না যে কাজ করতে প্যান কার্ডের দরকার হয়। তো সে কারণে এত ঝামেলার দরকার নেই, কিছু ফাইন লাগবে, ফাইন দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আপনি আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করে নিন। তো তৃতীয় যে কাজটিকে আপনাকে অবশ্যই করতে হবে সেটা হচ্ছে, যদি আপনাদের কাছে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সে আপনাদের কাছে যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন, সে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, সে HDFC ব্যাংক হতে পারে, অথবা সে ব্যাংক অফ বরোদা হতে পারে। যদি আপনাদের ব্যাংকে লকার থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 31শে ডিসেম্বরের মধ্যে লকারের চুক্তি আপডেট করতে হবে। দেখুন, আপনাদের জানিয়ে দিই যে রিসেন্টলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লকারের চুক্তিতে বেশ কিছু চেঞ্জেস করেছে। যেমন ধরুন, আপনি লকারে আপনার যা রেন্ট দেন আপনি বছরে, যদি আপনাদের কোনো প্রকারের মিস হ্যাপেনিং হয়, ব্যাংকের লকার যদি কোনো কারণে কিছু হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি যত টাকা আপনি ফি দেন তার 10 গুণ টাকা ব্যাংক আপনাকে দেবে। দেখুন, আপনি যদি এখন ভেবে থাকেন যে আমি ব্যাংকের লকারে তো আমি সোনার জিনিস রেখেছি এত টাকা বা এত লক্ষ টাকা, তো আমি যদি লকার যদি আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে টোটাল টাকা ব্যাংক দেবে। দেখুন, এটা কিন্তু টোটালি মিসকনসেপ্ট। কারণ আপনি ব্যাংকের লকারে কি রাখেন না, সেটা আদৌ সোনার নাকি ইমিটেশন, সেটা কি ব্যাংক আপনাকে কোনো জিজ্ঞেস করেছে? উত্তর হচ্ছে নয়। তার মানে কি হয়েছে, আপনি ব্যাংকে কি রেখেছেন, কাগজ রেখেছেন নাকি দলিল রেখেছেন নাকি আপনি কি রেখেছেন, সেটা ব্যাংক কর্তৃপক্ষের মানে ভাবার ব্যাপারই না। তো
সেক্ষেত্রে আপনি যা লকারে রাখবেন সেটা সেফ কাস্টোডিতে থাকবে, ঠিক আছে, কিন্তু যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার হয়, যেমন বন্যা কিংবা ধরুন ভূমিকম্প কিংবা আগুন লেগে গেল, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি কেবলমাত্র 10 গুণ টাকাই পাবেন। এছাড়া যদি কোনো ব্যাংক কর্তৃপক্ষের কোনো প্রকারের ভুলের কারণে যদি লকারে কিছু হয়, সেক্ষেত্রে ব্যাপার আলাদা রয়েছে, কিন্তু যদি কোনো ন্যাচারাল ডিজাস্টারের কারণে যদি লকারে কিছু হয় তাহলে আপনি 10 গুণ টাকাই পাবেন। এছাড়া কিন্তু আরও বেশ কিছু আপডেট হয়েছে বা বেশ কিছু চেঞ্জেস হয়েছে, যেটা কিন্তু অলরেডি 31 ডিসেম্বর থেকে চালু হয়ে যাবে। এবং আপনাদের যদি ব্যাংকের লকার থাকে তাহলে আপনাকে নতুন যে লকার রেন্ট এগ্রিমেন্ট রয়েছে সেটাকে আপনাকে সিগনেচার করে আসতে হবে আগামী 31 ডিসেম্বরের মধ্যে। অলরেডি হয়তো আপনাকে ব্যাংকের তরফ থেকে যোগাযোগ করে নিয়েছে, যদি করে থাকে আপনি করে থাকেন তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি করে না থাকেন তাহলে কিন্তু আপনি যতটা দ্রুত সম্ভব আপনি করে নিন। দেখুন এরপরে যে আপডেটটি রয়েছে না, সেটা হচ্ছে পেনশন হোল্ডারদের জন্য। দেখুন যদি আপনাদের বাড়িতে পেনশনার্স হয়ে থাকে অথবা যদি আপনি নিজে পেনশনার্স হয়ে থাকেন তাহলে এই আপডেটটি কিন্তু আপনাদের জানাটা খুবই ইম্পর্টেন্ট। দেখুন নর্মালি কি হয়, আমরা সবাই জানি যে 31 নভেম্বর মাসের মধ্যে যে লাইফ সার্টিফিকেট রয়েছে সেটাকে জমা করতে হয়। লাইফ সার্টিফিকেট কেন জমা করতে হয়? কারণ আপনি ডিপার্টমেন্টকে বলছেন যে আপনি এখনও জীবিত রয়েছেন এবং লাইফ সার্টিফিকেট জমা দিলেই আপনাদের পেনশন যেটা রয়েছে না সেটা কন্টিনিউ থাকবে। যদি আপনি লাইফ সার্টিফিকেট জমা না দেন তাহলে সেক্ষেত্রে ডিপার্টমেন্ট ভাববে যে আপনার যে লাইফ সার্টিফিকেট আপনি মৃত, তো সেক্ষেত্রে আপনাদের পেনশন বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি লাইফ সার্টিফিকেট জমা দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এগুলো কিচ্ছু হবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনাদের কাছে আর 2 দিন সময় রয়েছে। এই 2 দিনের মধ্যে যত দ্রুত সম্ভব আপনি গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিয়ে দিন যদি আপনি এখনো পর্যন্ত জমা করে না থাকেন। দেখুন এরপরে যে আপডেটটি রয়েছে না সেটা হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে সরকার 11টি যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে সেই প্রকল্পে সুদের হার কমানোর ঘোষণা করতে পারে, ঠিক আছে। কি কি রয়েছে, যেমন ধরুন সুকন্যা সমৃদ্ধি যোজনা, ধরুন এনএসসি কিংবা ধরুন SCSS, এগুলো যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প রয়েছে যেগুলো কেন্দ্র সরকার, তো সেক্ষেত্রে কমানোর ঘোষণা করতে পারে। গত 5 ডিসেম্বর রিজার্ভ ব্যাংক রেপো রেট কমিয়ে দিয়েছে। সাধারণত রেপো রেট যদি কমে যায় তাহলে কি হয়, ব্যাংকের যে ফিক্সড ডিপোজিট রয়েছে সেগুলো ইন্টারেস্ট রেট অলরেডি কমে গেছে, আপনারা সবাই জানেন। রেকারিং ডিপোজিট যদি আপনি করে থাকেন তো সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কমে গেছে। তো সেক্ষেত্রে কি হয়েছে, এই সমস্ত যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলো রয়েছে যেমন SCSS, যেমন এনএসসি, যেমন সুকন্যা সমৃদ্ধি, যেমন PPF, এই সমস্ত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কিন্তু ইন্টারেস্ট রেট কমে যেতে পারে, ঠিক আছে। তো এছাড়া রয়েছে যেমন ধরুন আপনি যদি 5 লক্ষ টাকার কম যদি আপনি আয়কর রিটার্ন দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 1000 টাকা আপনাকে ফাইন দিতে হবে এবং 1000 টাকা ফাইন দিয়ে আপনি যতটা দ্রুত সম্ভব ততটা দ্রুত আপনি আয়কর রিটার্ন কিন্তু ফাইল করে দেবেন, না হলে এই যে অঙ্কটা রয়েছে না 1000 টাকা সেটা কিন্তু আরও বাড়তে পারে। এবং যদি 5 লক্ষ টাকার বেশি যদি আপনাদের ট্যাক্স মানে ইনকাম হয়ে থাকে ইয়ারলি, মানে একটা যদি আপনি ইনকাম ট্যাক্সের আওতায় পড়েন তো সেক্ষেত্রে 5000 টাকা ফাইন দিতে হবে, ঠিক আছে। যদি আপনি এটা দিয়ে না থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আরও বড় সমস্যায় পড়তে হবে। তো আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। বন্ধুরা একটা 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো, অবশ্যই করে দেবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।